গতকাল ছিল কন্যার গায়ে হলুদ, আজ কন্যার বিয়ে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে বিয়েতে চলে আসছি। আর বিয়েতে আসার পর হঠাৎ প্রচণ্ড গরমে শরীরটা আমার এত খারাপ ছিল যে আমি বেশিক্ষণ স্টে করতে পারি নাই। তো অনেক মানুষের সমাগম ছিল, আর যেহেতু খাওয়ার আগেই থাকতে হয়, তো আমি আগে খাবার টেবিলে বাবুদের নিয়ে বসে নিলাম যে পরে বউ আসলে দেখা করে চলে যাব, কারণ আজকে বেশিক্ষণ স্টে করব না, শরীরটা অনেক খারাপ ছিল। প্রচণ্ড গরমে কেমন অসুস্থ বোধ করছিলাম। আর এই তো এখানে খাবার কিন্তু অলরেডি সার্ভ করা হয়েছিল। বিয়েবাড়ি প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। আর বিয়েবাড়িতে আমি কিন্তু সত্যি কথা এই খাবারটার জন্য ওয়েট করি, কারণ কি বাসায় আমরা পোলাও, মাংস, কাবাব, রোস্ট যেটাই রান্না করি না কেন, এটা মোটেই বিয়েবাড়ির স্বাদের হয় না। মানে ওদেরটার মধ্যে একটা আলাদা স্মেল থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কার কার বিয়েবাড়ির খাবার খুব পছন্দ জানাবেন। আর এই যে বোরহানিটা, এটা তো আমি কয় গ্লাস খেয়ে ফেলি তার কোনো ঠিক নাই। এই বোরহানিটা আমি খুব পছন্দ করি। আমি খাবারের শুরুতে, শেষে, মাঝে সব কিছু মিলে মানে আমার গোনা থাকে না যে আমি কত গ্লাস খেয়ে ফেলি। তো এই তো আজকে কিন্তু আমার ভাগ্নিটার বিয়ে, আর ও সাজুগুজু করে চলে আসছে। আমিও খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে আসলাম। যেহেতু কন্যা মানে আমার ভাগ্নিটা অনেকটা সময়ের জন্য মানে যাবে শ্বশুরবাড়ি, তো ওখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হবে না হবে এর জন্য ওর খুব ক্ষুধা লেগেছিল। আর সকালে না খেয়ে পার্লারে চলে গিয়েছিল, এর জন্য ওকে একটু খাওয়ানো হচ্ছে। আর দেখেন, একটা মেয়ের জীবন শুরু হয় কিন্তু বিয়ের পরে থেকে। একটা সিনেমাতে দেখায় যে বাস নায়ক নায়িকার বিয়ে হলো, বা জীবনটা শুরু হলো, বা শেষ হয়ে গেল কাহিনীটা। কিন্তু আসলে বাস্তব জীবনে একটা মেয়ের জীবনে মেন কাহিনী শুরু হয় বিয়ের পরে। শ্বশুরবাড়ি ভালো তো, ননদ ননাস যারা আছে, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড ভালো তো, যদি শুধু খারাপ পড়ে তাহলে তো জীবন শেষ। হ্যাঁ, আর যদি কপাল কিসমত ভালো থাকে, যদি ভালো হাজবেন্ড পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এই দিকে সবাই দোয়া করবেন যেন ওর জীবনটা অনেক সুন্দর হয়, সহজ হয়। আর এই তো এখানে বর চলে আসছে। আর এই আমি ওদের বারান্দা থেকে একটু ভিডিওটা নিয়ে নিলাম, এখানে এত ভিড়ে আর যাব না। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ প্লিজ কমেন্ট করবেন এবং একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো বর এসেছে, গেট ধরা হয়েছে, এখন বর ভেতরে ঢুকে যাবে। আর এখানে এইভাবে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।